এবং কল্যাণী স্টেডিয়ামের রং আজকে লাল হলুদ। মানে ইস্ট বেঙ্গল সিএফএল ডার্বি 3-2 উইন করেছে। এটা মরশুমের প্রথম ডার্বি ছিল যেটার উপর সবাই নজর রেখেছিল। এমনকি মানে এত ভালো ডার্বি আমি অনেক বছর দেখিনি, কারণ ইস্ট বেঙ্গলের ফর্মটা খুব একটা ভালো ছিল না। তো এই ডার্বিটা আমার দেখে খুব ভালো লেগেছে। ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল 2-0 গোলে এগিয়ে যাওয়ার পরও মোহনবাগান যেভাবে 2-2 ড্র করেছিল, সেটার জন্য মোহনবাগানের টিমের ওপর একটা সুন্দর ভরসা রাখতে পারে মোহনবাগান ফ্যানরা। হ্যাঁ, কারণ মানে 2 গোলে পিছিয়ে যাওয়ার পরে ডার্বির মতন একটা বড় ম্যাচে মোহনবাগান যেরকমভাবে কামব্যাক মারবে সেটা কেউ ভাবতেই পারেনি। কিন্তু তারপরে ডেভিডের একটা সুন্দর হেডে ইস্টবেঙ্গল 3-2 উইন করলো। মোহনবাগানের ডিফেন্স একদম ধরতেই পারেনি আজকে খেলা। ইস্টবেঙ্গলের ডিফেন্সও ওরকমই খেলতে পারেনি, কিন্তু ইস্টবেঙ্গলের মানে খেলার পারফরমেন্স আক্রমণ ভাগের খুবই বেটার ছিল মোহনবাগানের থেকে। দেখা যাচ্ছে ডেভিডও অনেক কিছু মিস করেছে, নয়তো ইস্টবেঙ্গল 5 গোল আরামসে মারতে পারতো। আবার সুয়েল ভাটা যদি গোল করতো তাহলে মোহনবাগানও ম্যাচটা ড্র করতে পারতো। কিন্তু এত সুন্দর ডার্বি, এত সুন্দর পারফরমেন্স, আমি অ্যাজ আ ইস্টবেঙ্গল ফ্যান তো খুবই খুশি হব, মোহনবাগান ফ্যানরাও আশা করছি খুশি হবে। তো এই ডার্বিটা তো ইস্টবেঙ্গল জিতলো, তো পরের ডার্বি ডুরান্ড ডার্বি আশা করছি পড়তে পারে মোহনবাগান ইস্টবেঙ্গল। তো সেই ডার্বির ওপরে সবাই নজর রাখবে। আর সায়ন ব্যানার্জি, না ভাই না, সায়ন ব্যানার্জি এখন আর মাঠে শুয়ে নেই। সায়ন ব্যানার্জি ব্রিলিয়ান্ট পারফরমেন্স, হ্যাটস অফ টু সায়ন ব্যানার্জি। চুম্বেশ্বরী পারফরমেন্স দিয়েছে সায়ন ব্যানার্জি, এটা মানতে হবে। আর শুয়ে নেই সায়ন ব্যানার্জি মাঠে, কি করছো? ভালো করে খেলা লক্ষ্য করো। দারুণ পারফরমেন্স সায়ন ব্যানার্জির। আর এডমুন্ড লালরেন্ডিগা, ওফ দারুণ। প্রভাত লাকরা ভালো খেলেছে ভাই, কিন্তু একটু ডিফেন্সটাকে ধরতে হবে ইস্টবেঙ্গলকে ভালোভাবে, নয়তো ইস্টবেঙ্গলের পরের ম্যাচগুলো খুব টাফ হতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই। জয় ইস্টবেঙ্গল, একটাই মন্ত্র, জয় ইস্টবেঙ্গল।